হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মোয়ের চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করলাম। তো নতুন ব্লগটা শুরু করেছি, তোমরা যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদেরকে আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো, জল যেন পিছনই ছাড়ছে না, মানে বৃষ্টি হচ্ছে আর জল জমে যাচ্ছে। আর সত্যিই তো, জলটা কোথায় বা যাবে বলো? একটু শুকোচ্ছে, বৃষ্টি হচ্ছে, আবার জলে ভর্তি হয়ে যাচ্ছে। তো তোমাদের সাথে আজকে একটা দারুণ মজার ঘটনা শেয়ার করব। তো তোমরা দেখতে পেলে ওই রাস্তার ওখানে কতগুলো গরু রয়েছে। তো আমি অ্যাকচুয়ালি ওই রাস্তা দিয়ে যাই, কিন্তু এমনই অবস্থা যে গরু দেখে আমাদের রাস্তা চেঞ্জ করে একটা ভাঙাচোরা মানে পোলের উপর দিয়ে খালটা চেঞ্জ করতে, খালটার ওই পারে যেতে হলো। যাচ্ছিলাম মেয়েকে পড়তে দিয়ে আসতে। তো অনেক দিনের পুরনো একটা কাজ, ভাবলাম পেন্ডিং রয়েছে সেটাকে করেই ফেলি। মেয়েকে যখন মানে পড়তে দিয়ে আসার পর, আমি যদিও নিয়ে আসতে যাই না, হাজব্যান্ডই নিয়ে আসে, বাট আজকে বরের কাজ ছিল, সেই জন্য বললো আমাকেই মেয়েকে আনতে যেতে হবে। তো অগত্যা মেয়েকে আনতে যাওয়ার পথে আমি ভাবলাম আমার যে পলাটা আমার খারাপ হয়ে গেছিলো, সেই পলাটা আমি চেঞ্জ করে নিই। তো পলাটা চেঞ্জ করি বলতে, আমি একটা অর্ডিনারি পলা যেটা আমি বাড়িতে পরে থাকি, সেটা হচ্ছে এখন যে নতুন পলাগুলো উঠেছে, তোমরা অনেকেই জানো হয়তো, সেরকমই একটা পলা না আমি পরে থাকতাম। তো সেটা পলার একটা জায়গা ফেটে গেছে, তো সেই কারণে ওই পলাটা অনেক দিন ধরে পড়েছিল, আমার চেঞ্জ করা হয়নি। তো চেঞ্জ করতে গিয়ে আমি একটা অন্য পলা নিলাম। তো পলাগুলো সব দেখছিলাম, আমার হাতের মতো সাইজে আসছিল না। আর পলাটা মানে কি বলো তো, পুরো শো, মানে কিছুই, সোনা বলতে তো কিছুই ছিল না ওর মধ্যে, মানে একটা শো। তো সেই পলাটা আমি চেঞ্জ করে নিলাম। যাই হোক, আমাকে পলাটা চেঞ্জ করে দিয়েছিল আমার চেনা জানা পুরনো অনেকটা দোকান বলে, আমায় পলাটা ঠিকঠাক করে চেঞ্জ করে দিয়েছিল। আর আসার পথে আর একটা কাজও সেরে ফেললাম, যেহেতু সামনে পুজো এসে যাচ্ছে, মেয়েকে কিছু মানে সাজের জিনিস কিনে দিতে হবে। তো ভাবলাম আজকে যেহেতু সময় আছে, তো আজকে এই কাজটা করে ফেলি। যদিও আমার যাওয়ার কথা ছিল মেয়েকে নিয়ে চুল কাটতে, বাট চুল কাটতে যাওয়া হলো না। সেই কারণে আমি কী করলাম, আমি সাজের জিনিসগুলো কিনে নিলাম। যেমন টুকিটাকি কিছু জিনিস, ধরো গার্ডার, হেয়ার ব্যান্ড, নেল পলিশ, যেগুলো নর্মাল লাগে সেই রকমই টুকটাক কিছু জিনিস, ব্রেসলেট। তো এগুলো কিনতে কিনতে আমি নিজের জন্য দু একটা জিনিস কিনে ফেললাম। আর মেয়েদের তো জানোই, সাজগোজ দেখলেই মানে মনে হয় এটা কিনি, ওইটা কিনি, সেটা কিনি, এরকম একটা ব্যাপার থাকে। যদিও সব থেকে এই সমস্ত সাজগোজের জিনিসের মধ্যে আমার কানের হচ্ছে সব থেকে ফেভারিট। আমার যে কত কানের আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে কানের উপর আমার ভীষণ দুর্বলতা আছে, মানে হারটার আমার খুব একটা পরতে ভালো লাগে না, তো সেই জন্য আমি খুব একটা কিনি না। বাট কানের আমি প্রচুর কিনি, আমার কানেরে পুরো ভর্তি। যদিও বাড়িতে আমি কোনো রকম কানের টানের পরে থাকতে পারি না, আমি একটা ছোট্ট ছোট্ট কেনা কানের পরি। আর আমার কানটা অনেকটা কেটে গেছে বলে আমি সোনার কানেরটা একদমই ইউজ করি না, কেন সোনার কানের পরলেই মানে খুলে পড়ে গিয়েছিল একবার রাস্তার মধ্যে, তো হারিয়ে গিয়েছিল, সেই জন্য আমি আর পড়ি না। আর রাস্তায় বাইরে বেরিয়েছি, ফুচকা খাবো না সেটা কখনো হয়? তো ফুচকা টুচকা খেয়ে বাড়ি ফিরে ফেললাম।